আজকে আমরা ৩ ভাবে চলে আসলাম ফুলের রাজ্যে। ফুলের রাজ্যে বলতে আমাদের সূর্যমুখী ফুল খেতে। আমার আব্বু আর কি কিছু সূর্যমুখী ফুল গাছ লাগাইছিল, দেখতে অনেক সুন্দর লাগতেছিল ফুলগুলো। তাই ভাবলাম একটু ভিডিও করি। ফার্নফাইস থেকে নিয়ে আসলাম। ফার্নফাইস থেকে আর কি রাস্তায় রেখে আমি খেতে 4 কিলো দিয়ে আর কি ভিডিও করতেছি। দেখতে এত সুন্দর লাগতেছিল ফুলগুলো, কি আর বলবো। ভিডিও করতে করতে ফারহানা ফারিস্তা দেখে এই পাশে নামে যাচ্ছে। তারপর আবার চলে আসলাম এইখানে ওদের কাছে। এই পাশে আর কি পুকুর আছে, পুকুরে পড়লে এই সমস্যা হয়ে যাবে। রাস্তাতে দেখি অনেক মানুষ নদী থেকে গোসল করে বাড়িতে যাচ্ছে, আর আমি ভিডিও করতেছিলাম। বাড়িটা তাকিয়ে তাকিয়ে দেখতেছিল, তাই ভাবলাম আমাদের একটি ভিডিওতে রাখি। কিন্তু ভিডিও করতে করতে ফারহান এখন আবার ফুলের কাছে যাইতে চাচ্ছিল, আমার হাত ধরছে। আমি গিয়েছিলাম, সেও যাবে। আর ফারিস্তা রাস্তা ধরছে, ভাবলাম থাক ফারিস্তা ওইদিকে যাক, ফারহানের আর কি ফুলের কাছে নিয়ে যাই। ফারহান গিয়েই তো সূর্যমুখী ফুল, ছোটো একটা গাছের ফুল আর কি, সে হাত দিয়ে ধরতে পারতেছে। সে ধরে তো অনেক খুশি কেমন করতেছে। আমি বলতেছিলাম বাবা ফুলকে পাপ্পা দাও তো একটা, সে আমার দিক তাকিয়ে দেখে হাসতেছিল। ফারহান অনেক সুন্দর করে ফুলটা আর কি হাত দিয়ে ধরে রাখছিল, যাতে উপরে উঠে না যায়। সে ফুল পেয়ে অনেক খুশি, তাই ভাবলাম আমি একটু ভিডিও করি আমার হাত দিয়ে। হাত দিয়ে আর কি সূর্যমুখী ফুলটাকে ধরছিলাম, আমি হাত দিয়ে ধরছিলাম। আর সূর্যমুখী ফুলের উপরে একটা হলুদ একটা লিকুইডের মতো পড়তেছিল, আমি হাত দিয়ে আর কি সেইগুলা ধরে করতেছিলাম, হাতের উপরে রাখতেছিলাম। দেখতে অনেক সুন্দর লাগতেছিল, আবার ফেলাই দিলাম, কারণ এটা দিয়ে তো আর কোনো কাজ হবে না। এটাই হচ্ছে আমাদের সূর্যমুখী ফুলের ক্ষেত। এই তো ভিডিওটা এই পর্যন্ত। কি ফারিস্তা এখানে অকাম করে দিছিল, তাই আর ভিডিও করে নেই।